মুড়ি দিয়ে আমার রাসূলুল্লাহ এলেন। ভালো করে বুঝবেন। আমার রসুল ডাকলেন, ফাতেমা কোথায় গেল মা, আসো। বলে আমার রসুল ডান সাইডে আম্মাজান ফাতেমাকে ঢুকিয়ে নিন। আলী, বাবা আলী কোথায় গেলে? শেরে খোদা মাওলা আলী এলেন। এখন তো আলীর শান যদি কেউ বলবে এরা বেরেলি হয়ে গেছে, বুঝতেন, এরা শিয়া হয়ে গেছে। না, নাউজুবিল্লাহ মিন জালিক, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। যাকে আল্লাহ পাকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শের বলেছেন, শেরে খোদা, আল্লাহ পাকের শের, তাকে তো মহব্বত করতেই হবে, তার শান আলোচনা করতেই হবে। তো যাই হোক, ওটা বোঝাতে গিয়ে বললাম হযরত আলী আসলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে ডাক দিলেন, ভাই হাসান। ইমাম হুসাইন এলেন। কজন হলো গো? 4 জন। মাঝখানে তামাম কায়নাতের কাসিম আছে। জোরে বলবেন না? কালি কামলিওয়ালা, ওই কালো চাদরটা ভিতরে, একদিকে আম্মাজান ফাতেমা, হযরতে শেরে খোদা মাওলা আলী, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, এনাদেরকে রেখে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালো চাদরটার ভিতর থেকে আল্লাহকে জানাচ্ছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার হাবিব, আপনার কাছে দোয়া চাই। এই 4 জনকে আমি পাক বলি, আমি পাক বলে মনে করি। আল্লাহ পাক, আপনি এদেরকে পাক বানিয়ে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন। এ নওজোয়ান তরুণের আব্বারা শুনে রেখে দেন, ওই সময় আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালো চাদরের নিচে শুয়ে শুয়ে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই কালি কামলিওয়ালার কালো চাদরের ভেতরে যে 4 জন আছে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি নবী মুহাম্মদ এদেরকে বড্ড ভালোবাসি, আমি নবী মুহাম্মদ এদেরকে বড্ড পিয়ার করি, আমি নবী মুহাম্মদ এদেরকে বড্ড প্রেম করি। আল্লাহ পাক, আমি আপনার হাবিব আপনাকে জানাই, আল্লাহ আপনি এদেরকে মুহাব্বত করবে। আরো জোরে বলুন। এ নওজোয়ান তরুণের আব্বারা শুনে রেখে দেন, শুধু তাই নয়, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এই 4 জনকে যারা মুহাব্বত করবে, এই 4 জনকে যারা ভালোবাসবে, এই 4 জনকে যারা পিয়ার করবে, তাদেরকে আমি নবী মুহাম্মদ পিয়ার করব। 4 জনকে যারা ভালোবাসবে, তাদেরকে আমি নবী মুহাম্মদ ভালোবাসবো। এই 4 জনকে যারা মুহাব্বত করবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে মুহাব্বত করব। ইয়া রাসূলুল্লাহ, এই 4 জনকে যারা ভালোবাসবে, তারা কে বললো গো? নবী পাক বললেন। তুমি যদি না মানো, তাহলে তোমার উপরে তো সরাসর ফতোয়া এসে যাবে বেঈমান, হ্যাঁ কি না? রাসূলের হাদিসকে যে অমান্য করেছে কে? বেঈমান। সে যত বড়ই জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, চশমাওয়ালা, হাদিসওয়ালা, তসবিহওয়ালা হোক। কথা আমার বুঝতে পেরেছেন? এই আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? যে যত বড়ই হোক, আলেম হোক না, যতই মাঝারি, আজহারি, মাদানি লিখে রাখ, কথা বুঝতে পারলেন না? হ্যাঁ। আর এই সময়টার কথাও আমার রাসূল বলেছেন। আজ থেকে 1450 বছর আগে আমার রাসূল বলেছিলেন, এমন একটা সময় আসবে, আমার উম্মতিরা শুনে রেখে দাও, এমন একটা সময় আসবে, এক শ্রেণীর মানুষ বেরিয়ে পড়বে, এক শ্রেণীর আলিমরা বেরিয়ে পড়বে, কালামুহুম কা কালামুল আম্বিয়া, তাদের কথাটা হবে, কালামটা হবে, কথাটা হবে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কথা, তুলোর থেকে নরম হবে,
মধুর থেকে মিষ্টি হবে। কালামুহুম কা কালামুল আম্বিয়া, তাদের কথাটা হবে মিষ্টি আর ছোট ছোট। কুলুবুহুম কা কুলুবুহুজ যিব, কিন্তু তাদের অন্তঃকরণটা হবে, তাদের কলবটা হবে হিংস্র জানোয়ারের মতো। আফিলুহুম কাফিলিন ফারাইনা, আর তাদের চাল চলন, কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুমটা হবে ফেরাউনের মতো। হচ্ছে না হচ্ছে না গো? যে এই কিছুদিন আগে এক বক্তা কি বললো, বলে এখন ইন্টারন্যাশনাল যে বিশ্ব সুন্দরী, শুনেছেন না শোনেননি? যে বললো বিশ্ব সুন্দরী কে গো? হ্যাঁ, বলছে রাশ্মিকা মান্দানা। বলে তার দিকে আল্লাহকে স্মরণ করে চাইলেও সওয়াব আছে। লাও, বুঝতে পারেননি? কি ফতোয়া, খালি হাবুডুবু খেচ্ছে ফতোয়া, ফতোয়ায় হাবুডুবু খেচ্ছে, আর ফতোয়া দেওয়ার জায়গা পেলিনি। হ্যাঁ 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 হ্যাঁ, আজ থাকতো ওর কাছে গেলি, কপাল ফাটা। তো যে কথা বলতে চাইছিলাম, শোনেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদাটা নয়, কথা বুঝে আসলো? আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জাতাবাড়ির মানুষ নয় গো, জাতাবাড়ির মানুষ নয়। মায়ের দিক থেকে উনি ইমাম হাসানের বংশধর, এই জোরে বলবেন না? আর বাপের দিক থেকে হযরতে ইমাম হুসাইনের বংশধর, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চাও? বুঝতে পারেননি? আর এমনি মা এমনি পড়েই আসমান থেকে টপাক করে পড়েই খাজা খাজা হয়নি, অনেক পাঁপড় বেলেছে, অনেক তেল খড় পুড়িয়েছে, তবেই আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই আজমি শরীফে শুয়ে 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 হিন্দুস্তানকে রাজত্ব করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। যতই বাপের বেটা এসো, কত এলো আর গেল, বুঝতে পারেননি? কত এলো আর গেল, এবারেই হয়ে যেত। হ্যাঁ, খালি একটুখানিকের জন্য মোনাফেক ঢুকে আছে না, বুঝতে পারেন? যাই হোক, আকেলমান্দ গেলে ইশারা কাফির, এইবারেই হয়ে গেত, বুঝতো চাচি বেলা হলে। তবে আবার বলছি, সাবধান হও, নাই পুরো গোড়া উপরে ছেড়ে দেবে। কিভাবে হবে তুমি টের পাবে না, বুঝতে পারেন? কিভাবে যাবে তুমি, যার বলে হই হই রই রই করছো না, সেই বল এমন ভাবে সরে যাবে না, তখন তুমি কোথায় যে পড়বে ঠিক থাকবে, কোথায় তুমি থাকবে। যেমন বাংলাদেশে দেখছেন তো অবস্থাটা, অনেক লাঠি ঘুরিয়েছে, অনেক লাঠি, বড় বড় আলেমদেরকে। আরে সে যে পন্থী হোক না কেন, নামটা তো তার আলেম, বলেন, নামটা তো তার মাওলানা। কত গাররা গাররা আলেমদেরকে, তাদের নাম আপনার আমার কানে আসেইনি, তাদেরকে শেষ করে দিয়েছে অন্যায় ভাবে, জুলুম, অত্যাচার। আল্লাহ কি করলো বলেন তো? এক ঝটকাতে একদম বাংলাদেশ থেকে নাম কোথা, দেশ ছেড়ে দেশদ্রোহী হয়ে ঘুরতে, দেশান্তরী হয়ে। হ্যাঁ, মজা বুঝতে পেরেছেন তো? ঠিক। খুব খেয়াল রাখবে, তুমি মনে করো না যে তোমাকে ওপড়াবার মতন কারোর ক্ষমতা নাই, এক ঝলকে তোমার বুট তুলে ছেড়ে দেবে একদম। এই কথা ঠিক না ভুল বলছি? মানে একদম ওলিদের সামনে বিয়াদবি করতে যেও না, যা করছো করো না, যেটা করছো তুমি তোমার করো, তোমাকে আমি বারণ করব না। কিন্তু মাছ ধরতে ধরতে পুকুরে মাছ ধরতে ধরতে শিঙি মাছে তো হাত দিচ্ছে কেন জানো না? কাঁটা মারলে ডহন আছে, যে যা কই ভই যা আছে চেককলি পকলি ধরছো ধরো, তোমাকে বারণ করবো না। শিঙি মাছে হাত দিতে যেও না, কাঁটা মারলেই বুঝতে পেরে যাবে, কিন্তু তখন বুঝলে তোমার কোনো কাজ হবে না। খুব সাবধান। এক শ্রেণীর আলেমদেরকে এদের চক্রান্ত করে এরা সমাজে আলিম বলে চালিয়ে দিচ্ছে, তারাই এই সমাজে এসে ফিতনা করে দিচ্ছে। এটা মানা যাবে না, ওকে মানা যাবে না, তাকে মানা যাবে না, এটা হালাল নয়, এটা হারাম, এটা জায়েজ নয়, এটা নাজায়েজ, এই নানান রকম বিভ্রান্তিকর কথা। আর আমি আপনি ইউটিউবে দেখছি, দেখে আমারও মাথাটা লাগছে, সত্যি তো কোরআনের রেফারেন্স ছাড়া কোনো কথা বলেনি।
আপনাকে কোরআনের ব্যাখ্যা আমি শোনালাম তো। ইন্টারন্যাশনাল বক্তা বলছে সাদ বিন মুআযের কবরের মাটিটা দ্রুত গতিতে এসেছে আযাব দেবে বলে, আর মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা বলছেন না 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 না, আযাব দিতে পারে না। কেন? যার সাদ বিন যার জানাজার ইমাম হয় সরওয়ারে কায়নাত, তার কবরে আযাব কি করে হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আযাব নয়, আযাব নয়, মাটিটা দ্রুত গতিতে এসেছে আদর করবার জন্য, কোলাকুলি করবার জন্য। জোরে বলেন। দুটো ব্যাখ্যা এক হলো? তাহলে আপনি ব্যাখ্যা কি করছেন? যাই হোক, আমি অন্যদিকে যাচ্ছি না, বোঝাবার জন্য বলছি। আকীদা দুরুস্ত করেন, যার তার কথা শুনবেন না। কি বললাম? আমার আপনার পীর আতায়ে রসুল, হিন্দুস্তানের বাদশাহ খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, মায়ের দিক থেকে হাসানি আর বাপের দিক থেকে হুসাইনি। ভালো করে বুঝবেন, কোথা ঘা কোথা, কিন্তু তার মেহনত, তার মুশাক্কাত, তাকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে তবেই আজ হিন্দুস্তানের বাদশাহ হয়েছে। ভালো করে বুঝবেন, খুব সাবধান। উনি কিন্তু মন গড়া এসে আজমগড়ের জমিনে ঢোকেনি, না, মন গড়া নয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুঈনুদ্দিন, আমি হাবিবের, আমি নবী মুহাম্মাদের হিন্দুস্তানে যাওয়া হয়নি গো। ভালো করে বুঝবেন, আমি নবী মুহাম্মাদের হিন্দুস্তানে যাওয়া হয়নি। বাবা মুঈনুদ্দিন, আমার কাজটা তুমি আমার ওয়ারিস হয়ে করবে। জোরে বলো। কোথা ছিলিস তোরা? আমি একটু গোদা বাংলায় বলে ফেলি, রাগ করবেন না। কোথা ছিলিস রা? ফ্যাচ করতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পিচ্ছাবের উপযুক্ত নয় এরা। কথাটা বুঝে আসলো? এটা পিচ্ছাবের উপযুক্ত নয়। চিরিক চিরিক করে লাফাচ্ছে, মনে গেছে কি হয়ে গেছি আমি। খুব সাবধান, এদের কথা শুনবেন না একদম। আতায়ে রসুল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ভারতবর্ষে যাব কোন জায়গা, কি রকম, আমি তো কিছু বুঝতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন, মুঈনুদ্দিন, ওয়েট করো, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন না। শোনেন, মুঈনুদ্দিনকে চিনতে পারবেন কোথা? বাপকে চিনতে পারে, ছেলেকে চিনতে, বাপকে চিনতে পারে কোথা? ছেলের জন্য। ঠিক না বে? ঠিক বলেন। ছেলে যদি ঠিক হয়, সৎ হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, কার ছেলে গো? এটা অমুকের ছেলে। ও আহা হা হা, বলে না? আর ছেলে যদি চোর হয়, চিটিং বাজায়, তাকেও চিনতে পারে। হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন, আগেও বলছি, আবার বলছি, ঈমানকে মজবুত করেন। কেন? আমার রাসূলুল্লাহ বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম, মুহাদ্দিস, মুফাসসির, হাক্কানি যারা, তারা আমি নবী মুহাম্মাদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের ওয়ারিস নয়? হ্যাঁ, আপনাকে প্রথমেই বলেছি, মায়ের দিক থেকে হাসানি আর বাপের দিক থেকে হুসাইনি। খুব সাবধানে এনার সামনে কথা বলবেন। বুঝতে পারেননি? হ্যাঁ, এ কথাই বলছি মিয়া। আপনার জাহেরি দিক দিয়ে অনেক বড় লাকাব, আপনাকে নামের লাকাব শুনলেই ভয় লেগে যাবে, কিন্তু ভিতরে আপনার কিছু নেই। বুঝতে পারেননি? একটা কথায় আছে, দেখিতে আপেল আর খাইতে মাকাল। আমার চাচা জানরা দেখেছে, মাকাল ফল দেখেছেন তো? দেখিতে আপেল আর খাইতে মাকাল। মাকাল ফলটা দূর থেকে দেখবেন পুরো আপেলের মতো, কিন্তু ভিতরে পায়খানার মতো। ঠিক বলছি না ভুল বলছি চাচা? আপেলের মতন টস টস করবে একদম, দেখতে কি সুন্দর লাগবে, কিন্তু ভাঙলে পায়খানা। বুঝতে পারেননি? এদের অবস্থা ঠিক ওই রকম। যাই হোক, আকীদা দুরুস্ত করেন, ঈমানকে মজবুত করেন। আতায়ে রসুল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শহর থেকে চলে আসছেন কোথা? আজমগড়ের জমিনে। আজমির শরীফ তখন ছিল না, আজমগড়। ওই আজমগড়ের জমিনে আসছেন। আর আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা মুঈনুদ্দিনকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 10 বার, 50 বার নয়, 99 বার স্বপ্নেতে দিদার করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না?
আখরে মুসলমান করেন নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের উম্মতিরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা শুনে রেখে দেন, আমার আপনার পীর হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমগড়ের জমিনে চলে এলেন। এমত অবস্থায় হুজুর আমার একলা অবস্থায় আছে, আহারে কেউ সাথী সঙ্গে নাই। এমত অবস্থায় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মুঈনুদ্দিনকে 1-2 বার নয়, 10-20 বার নয়, 99 বার স্বপ্নেতে দিদার হয়েছিল। একটাই কথা আমার নবী পাক জানিয়েছিলেন, এ বাবা মুঈনুদ্দিন, চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই। আমি নবী পাক তোমাকে বলছি, শোনো, দিল্লি থেকে কুতুব আসবে, ওই কুতুবই হবে তোমার প্রথম মুরিদান। আরো জোরে বলুন, এ নওজোয়ান তরুণের আব্বারা শুনে রেখে দেন। আবার দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আপনার নবী স্বপ্নে স্বপ্নে খবে খবে জানাচ্ছেন, বাবা কুতুব রে, পীর দরবার জন্য তোর অন্তরটা লালায়িত হয়ে আছে, পীরের অন্বেষণ করছিস, খুঁজছিস, তোর কোনো নেতা পাচ্ছিস না, তোর নেতা আজমগড়ের জমিনে বসে আছে। আরো জোরে বলুন, টান্সটা দেখেন, টান্স প্রত্যেকের কোথায় যাচ্ছে দেখেন। এদিকে আমার আপনার নবী আতায়ে রসুল খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, বাবা মুঈনুদ্দিন, চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়াবার দরকার নাই। আমি নবী পাক তোমাকে বলছি, দিল্লি থেকে একজন পাগল আসছে, কুতুব, এই কুতুব হচ্ছে তোমার প্রথম মুরিদ। আবার কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে কুতুব, তুই তো পীরের অন্বেষণ করছিস, পীরের জন্য, পীর ধরবার জন্য অন্তরটা উৎফুল্ল হয়ে আছে, লালায়িত হয়ে আছিস। আমি নবী পাক বলছি, যা, আজমগড়ের জমিনে তোর পীর মওজুদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এই নিয়ে হলেন খাজা মুঈনুদ্দিন। আমি আপনি সস্তায় পেয়ে গেছি, বস্তা ভরে নিয়ে নিচ্ছি। আমি আপনি সস্তায় পেয়েছি। দুটো চারটে কথা বলছি, খুব ভালো করে শুনবেন। টাইম আমার সংক্ষেপ, কেন একটু ফ্যাসাদে পড়ে গিয়ে টাইমটা হেরফের একটু করতে হয়েছে এই বছরের জন্য। আল্লাহ যদি বাঁচে সামনে বছরে দেখা যাবে। কেন হঠাৎ করে আমার মহল্লাতে রাতারাতি ছেলেরা আলোচনা একটা জলসা করে দিয়ে, আমি জানি না, বুঝতেছেন? তো যাই হোক, একটু হেরফের হয়ে গিয়ে আমি এসে ভাইকে বললাম যে, ভাই এই ব্যাপার, এই ব্যাপার হতে 11টা বলেছিলেন। এমনকি আমার পরবর্তী বক্তা মাওলানা সাহেবের সাথে আমি কথাও বলেছি যে, হুজুর এই ব্যাপার একটু মেনটেন করবেন। কেন জবান আপনাকে দিয়েছি 9টা 11টা 11টাই হবে। কথা বুঝলেন না? এবার আমার পার্সোনালি অসুবিধা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, কিন্তু সেটা আমাকে তাদেরকে পুশ করতে হবে, বলতে হবে। আমি আমার মন মর্জি চললে তো হবে না। তো যাই হোক, টাইম সংক্ষেপ, খুব মূল্যবান দুটো চারটে কথা বলছি। আকীদা দুরুস্ত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ, আপনি সাহেবে নিসাব হজ করবেন, যাকাত দেবেন, তাসবিহ তাহলিল করেন, উপাসনা আরাধনা করেন, সব করেন, কিন্তু আপনার অন্তরে আহলে বাইত, আহলে রাসূলদের প্রতি যদি ইনকিসারি থাকে, ভালো করে বুঝবেন, আহলে বাইত আহলে রাসূলের উপরে যদি আপনার ইনকিসারি থাকে, খারাপ ধারণা থাকে, তাহলে কিন্তু আপনার নামাজ হবে, জান্নাতি হবেন তো আপনি? নামাজ নিয়ে যেতে পারবে না কেন? এখন তো বলছে নামাজ পড় না, সব হয়ে যাবে। নামাজ পড়, সব হয়ে যাবে। নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতে দেবে, আবার নামাজও পড়বে, চুরি করবে, হজ করবে, জিনা করবে, কত অহরহ হাজি আছে নাই? হ্যাঁ, যত রকম নাপাক গালিজ কাজে আছে। আপনি বলেন, তাহলে এর জন্য তো সেই দেশটা খারাপ নয়, হজটা তো খারাপ নয়, কাবাটা তো খারাপ নয়।
মদিনাটা তো খারাপ নয়, কেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে নূর নবী নূর জবানে বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবী মুহাম্মাদের ওফাতের পরে যদি কেউ আমার মাজারে আকদাসের সামনে এসে একবার সালাম দিল, সে যেন আমি নবী মুহাম্মাদের সাথে জিন্দা মোলাকাত করে গেল। জোরে বলুন ওয়াজাবাত লাহু শাফাআতিহি। কিয়ামতের ময়দানে মাহশারে কঠোর দিনেতে আমি নবী মুহাম্মাদের শাফায়াত করা তাকে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে দেশটা তো খারাপ নয়, মানুষটা খারাপ। কথা বুঝে আসলো? মানুষটা খারাপ। আমাদের সমাজে কি বলা যায়, বলে একটা হাজী সাহেব গন্ডগোল করলো একটু, হাজী সাহেব রাই, যে ব্যক্তি বলছেন ধোয়া তুলসী পাতা, কিচ্ছু জানে, ভাজা মাছ খেতে জানে, উল্টে খেতে জানে, বলেনি? একটা ইমাম সাহেব আল্লাহ না করে একটা মনি সাহেব কিছু করে ফেলেছে, শয়তানের ধোকায় পড়ে কিছু একটা করে ফেলেছে। হাওয়ার মুখ যদি থাকে বলে বেড়াবার, হয়তো বলে বেড়ায় হাওয়া, ইমাম সাহেবরা সব ইমামদেরকে এক জায়গায় টেনে নিয়ে ছেড়ে দিল। আর যে ব্যক্তি বলতে যে ইনি একদম লেকা, বলে লেকা কলা খাবি, বলে ছিলে দিবি, সেই রকম। এ কথা বুঝতে পারেননি? লেকাকে বলছে গো, বলছে লেকা কলা খাবি, বলে ছেড়িয়ে দিবি, সেই রকম। যে বলতে যে সে ধোয়া তুলসী পাতা, কিচ্ছু জানে, একদম ফেরেশতা জিবরাইলের ভুল আছে তো নাউজুবিল্লাহ, এর ভুল না। যে বলতে যাই এই ইমাম সাহেবটা খারাপ, এই ইমাম সাহেবরা এইরকম গন্ডগোল, বলেনি? আমাদের দেশে, আপনার দেশে নাই, আমার দিকটায় আছে। এই জন্য বলছি আলিমদেরকে মোহাব্বত করেন, আলিমদেরকে ভালোবাসেন, আলমদেরকে প্যার করেন। আল্লাহ রসুল আলিমদের শানে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম যারা, তারা আমি নবী পাকের ওয়ারিস। কোথা আছে? বুঝতে পারেননি কথাটা? হ্যাঁ, এই জন্য বলছি জানাকে মোহাব্বত করে ইসালের সাহেব সব কায়েম করেছেন, বেশি বেশি করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করি এতটুকু যে রব্বুল আলামিন আমার নওজোয়ান তরুণ ভাইদের, বাপদের, এদের হালাল রুজিতে আপনি বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বরকত যদি আপনি না দেন, তাহলে এই মজলিস করবে কি করে? যে অর্থের প্রয়োজন আছে, বেশি বেশি করে দিয়ে আরো বড় করে করেন। বিশ্বনবী দিবস উদযাপন করেন, শেরে খোদা মাওলা আলীর বেলায়েতের দিন, সেটাকে উদযাপন করেন। বুঝতে পারেননি? হ্যাঁ, এই কথাই বলছি মিয়া। কেন আলী তো জাতা আলী নয়। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি যে কথাটা বলছিলাম খুব সময় সংক্ষেপ, আমি একদম সময় ধরে আমাকে যেতে হবে, বুঝতে পেরেছেন? নাহলে একটু আমার ওই জায়গাটাই ইমামতি করি, জায়গাটা একটু অসুবিধা হবে। যাই হোক, আতায় রসুল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলছি, একটা কথা। আমার মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মাঝখান থেকে আমি কেমন ধারা কেমন জিনিস দেখেন। আতায় রসুল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন আজমগড়ের জমিনে, আর দিল্লির লালকেল্লাতে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বাদশার সাথে বসে বসে আলাপ আলোচনা করছে, হাতে হাত রেখে আলাপ আলোচনা করছে। ভালো করে বুঝবেন, আমার ওয়াজটা ধ্যান দিয়ে শুনবেন। এই এতটুকু কথা বলে আমি শেষ করে দেবো। কেন, মহাসাহেব যখন এসে গেছে আমার বুক বাঁধা, আর কোনো টেনশন নেই। তো যাই হোক, হুজুর বসে বসে আলাপ আলোচনা করছেন, আরো সব বাদশার লোক লস্কর নিয়ে বাদশা লালকেল্লার ভেতরে বসে আছে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আলাপ আলোচনা করছেন বাদশার সাথে। এমন তো অবস্থায় একটা মেয়ে ছেলে, একটা মেয়ে মানুষ অজর ঝরঝর করে কাঁদছে আর রোনাজারি করছে, গড়াগড়ি করছে। আরে কি হয়েছে? বাদশা আমাকে বাঁচা। কেন, কি হয়েছে? বলছে না, আমার উপর অত্যাচার হয়েছে। কি হয়েছে বলো? বলে আমার উপরে অত্যাচার হয়েছে, আমাকে বাঁচান আর আমার বিবাহ দিয়ে দেন, আমি নালে জীবন রাখবো না। বলছে কেন গো, কি হয়েছে? কাকে বিয়ে করবে? কি ব্যাপার? বলছে আপনার হাতে হাত দিয়ে যে বসে আছে,
নিজেকে কুতুব বলে দাবি করে, এই কুতুব আমার সাথে হারাম সম্পর্ক করেছে, অবৈধ সম্পর্ক করেছে, আমার পেটে তার বাচ্চাও আছে। বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলেন। যে হযরতে কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহি শোনার সঙ্গে সঙ্গে থরথর থরথর করে কাঁপনি আরম্ভ হয়ে গেছে। হুজুর ঝরঝর করে ঘেমে যাচ্ছেন, আর চোখ দুটো বন্ধ করে মাথাটা হেট করে নিয়ে সকলে বাদশাহ লোকজন সকলে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহির দিকে চেয়ে আছে। এই মানুষটা এরকম করেছে, বাস্তব এটা হতভম্ব ব্যাপার। তো হুজুর মাথাটা হেট করে কুলকুল করে ঘেমে যাচ্ছে। আরে মুসলমান ঘরের নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার পীর আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহ আলাইহি ওই লালকেল্লার ভিতরে বাদশাহর সাথে কথোপকথনের সময় যখন এই ঘটনা ঘটে গেল, আহারে কুতুবউদ্দিন মাথাটা হেঁট করে লজ্জা জড়িত কণ্ঠে কাঁদছেন, আহারে রোনাজারি করছেন, আর অন্তরে অন্তরে আতায়ে রাসূল খাজাকে ইয়াদ করছেন। জোরে বলুন এ নওজোয়ান তরুণের আব্বারা, এ আমার সোনার মানিকেরা, এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আকীদা দুরুস্ত করে নেন, আকীদা ঈমানটাকে মজবুত করে নেন। আরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে অঝর নয়নে কাঁদছেন আর নিজের পীরকে ইয়াদ করছেন। আহারে কিছুক্ষণ পরে দেখা যায় ওই লালকেল্লার ভেতর থেকে বাদশা দেখতে পাচ্ছেন যে সামনে থেকে আতায়ে রাসূল এসে হাজির হয়ে গেছে। আরো জোরে বলুন এ নওজোয়ান তরুণের আব্বারা, শুনে রেখে দেন, ওই সময় আতায়ে রাসূল হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি এসে মাত্রই দাঁড়িয়ে বলছেন, বাবা কুতুব, ও বাবা কুতুবউদ্দিন, কেন আমাকে ডাকলে বাবা? কেন আমাকে স্মরণ করেছো বাবা? না তুমি আমাকে এই পজিশনে কেন ডাকলে? আহারে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহ আলাইহি পীরের সামনে কোনো কথা বলতে পারছে না, আহারে লজ্জা জড়িত কণ্ঠে কাঁদছেন। আহারে আমার আপনার পীর মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কেন কাঁদছো বলো, কি জন্য আমাকে ইয়াদ করেছো বলো? এ নওজোয়ান তরুণের আব্বারা, শুনে রেখে দেন, ওই লালকেল্লা কোথার, আজমির শরীফ কোথা বাবারে? ওই সময় আতায়ে রাসূল বলতে লেগেছেন, ওই মহিলা মেয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলছেন, ওই মহিলার পেটের বাচ্চাটার দিকে লক্ষ্য করে বলছেন, এ মেয়েটার পেটের বাচ্চা, শোনো শোনো, তোমার আম্মা জান আমার কুতুবকে দায়ী করেছে, তোমার আম্মা জান তোমার বাপ হিসাবে কুতুবের কথা বলেছে। বাবা আজ তুমি সত্য কথা বলে নাও, তোমার হক বাপটাকে, তোমার সত্য বাপটাকে, আমার কুতুবউদ্দিন কি সত্যিকারের দায়ী? আমার কুতুবউদ্দিন কি সত্যিকারের দোষের দোষী? ও বাবা, পেটের বাচ্চাটাকে আমার আপনার মুঈনুদ্দিন ইশারা করে বলতে বললেন। এ নওজোয়ান তরুণের আব্বারা, শুনে নেন, পীর কাকে বলে, মুরিদ কাকে বলে? আহারে ওই সময় মুঈনুদ্দিনের কথা শেষ, ওই মহিলা মেয়ে ছেলেটার পেটের বাচ্চা বলতে লেগেছেন, হুজুর আমার আম্মা জান যে কথাটা বলেছে, কথাটা সরাসর ঝুট কথা বলেছে, এই কথাটা সরাসর মিথ্যা কথা বলেছে। আপনার কুতুবউদ্দিন হলো পাক। আরো জোরে বলো। আমার কথাটা বুঝতে পেরেছেন তো? কিরকম পীর মুরিদি? হ্যাঁ, আমাদের পীর মুরিদি কেমন বলেন? আমাদের পীর মুরিদি কেমন? খালি সুবিধে খুঁজি, খালি সুবিধে সব বুঝতে পারেন। একটা দরবারে আল্লাহর ওলিদের নিসবাত অনুযায়ী চলা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন। জামানার জবরদস্ত আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ এসেছে, ভালো করে বুঝবেন।
কথাটা খেয়াল করবেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা মানুষ এসেছে, এসে বলছে হুজুর আমি আপনার কাছে মেহমান। না বাবা থাকো। একদিন, দুদিন, 3 দিন, 3 দিন পরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, চলে যাচ্ছে। বেটা বেটা দাঁড়া, কি ব্যাপার? তুমি এলে, 3 দিন এলি আমার কাছে, মেহমানদারি করলাম, কি জন্যে এলি, কিসের জন্যে এলি কিছু বলছি না, বললি না, চলে যাচ্ছিস? বলছে হুজুর আশা করেছিলাম যে আপনি নাকি জামানার জবরদস্ত আল্লাহর ওলি, শুনেছি জুনায়েদ বাগদাদি নাম শুনেছি, এজন্য আপনার কাছে এলাম আপনার হাতে মুরিদ হব বলে, বায়াত হব বলে। তো আপনার কোনো কারামতি দেখতে পাইনি, এই জন্য আপনার কাছে মুরিদ হব না, চলে যাচ্ছে। বলছে আচ্ছা 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 বেটা দাঁড়া। বলছে শোন, আজ থেকে তুই 3 দিন আমার কাছে আছিস? বলে হ্যাঁ হুজুর। বলছে তোকে নিয়ে খাওয়া দাওয়া, ওঠা বসা, নামাজ কালাম তাসবিহ তাহলিল উপাসনা আরাধনা সব তোকে সাথে করে নিয়ে করেছি, আদান প্রদান লেন দেন কথাবার্তা যা করেছি সব তোকে সাথে করে নিয়ে করেছি। বলছে হ্যাঁ। বলছে শোনো, এই 3 দিন আমার সাথে সর্বসময় তুমি আছো, তবে আল্লাহকে সাক্ষী রেখে বলো আমি জুনায়েদের পায়ের তলা থেকে আর মাথা পর্যন্ত সুন্নতের বরখেলাপ দেখেছো? বলছে হুজুর ওটা আমি দেখিনি, সুন্নতের বরখেলাপ আপনাকে দেখিনি। বলছে বেটা শোন, এই পায়ের তলা থেকে আর মাথা পর্যন্ত সুন্নতের থাকাটাই আমি জুনায়েদের কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? এইভাবে 3 দিন তোকে নিয়ে আমি সব করেছি, সুন্নতের বরখেলাপ আমাকে দেখতে পেলি না। সব থেকে বড় জুনায়েদের কারামতি হচ্ছে এটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? এনারাই হলেন পীর, এনাদেরকেই বলা হয় ওয়ালি। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আল্লাহ বললেন যে ব্যক্তি আমি আল্লাহ আমার হয়ে যাই, কানাল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মঈনুদ্দিনের স্থানে বলে দিচ্ছেন, আবার অনেক আমাদেরই মানুষ যারা আছে, অনেক চ্যাংড়া ছেলে আছে, মঈনুদ্দিন মঈনুদ্দিন মঈনুদ্দিন, যেন ক্লাসমেট, বলেন নাউজুবিল্লাহ। আরে বিয়াদবি হবে, বুঝতে পারেননি? আপনাকে আগে কি বললাম? মায়ের দিক থেকে হাসানি, বাপের দিক থেকে হোসেনি। সেই মানুষটার স্থানে কথা বলতে গেলে একটু ভেবে চিন্তে বলতে হবে। আপনি যাত্রার স্থানে যেটা সেটা বললে হবে না। এই জন্য বলছি আপনারা আমার আহলে সুন্নতুল জামাতের মানুষ, আপনারা যদি বিয়াদবি করেন, আপনাদের দ্বারাই যদি বিয়াদবি হয়ে যায়, তেফেরেঙ্গা বেকা মার্কা তারা তো বলবে, কথা বুঝতে পারেননি? তারা তো বলবেই। এই জন্য বলছি আকীদা মজবুত করেন, আকীদা দুরুস্ত করেন। যাই হোক, আমার সময়ও হয়ে এসছে। আমি মহাসাহেবকে বলবো আপনি চলে আসেন একটু মেহেরবানি করে।